তারা যেভাবে পুনর্গঠনটা প্রত্যাশা করেছিলেন, সরকার সেখান থেকে অনেক দূর সরে গেছে। আনিসুল ইসলাম মাহমুদের বিরুদ্ধে আমার জানা মতে একাধিক মামলা আছে। পুলিশ কেন তাকে ধরে না? যাকে বিদায় করেছেন তাকে ইউজ করছেন নিজের স্বার্থে। 17 বছরে যে ভোটের হিসেবটা 2025 বা 2026 সালে সে কোনো পরিবর্তন হবে বা হয়েছে? ধন্যবাদ। আমাদের ভালো লাগছে যে আমার ছাত্র আন্দোলনের দীর্ঘদিনের সহকর্মী সহযোদ্ধা লিমার সঙ্গে আজকে এখানে দেখা হলো, তার জন্য শুভকামনা। নির্বাচন করছে, এটি ইতিমধ্যেই দেখেছি। তো আমার ইকুয়েশনটা একটু ভিন্ন। আমাদের দেশের মানুষ, আমি এটা বিভিন্ন জায়গায় বলি যে গণ অভ্যুত্থানগুলো আমি 1 বছর পরে যদি দেখি, আমাদের রাষ্ট্র কাঠামোতে খুব বেশি রেখাপাত করতে পারেনি। প্রান্তিক মানুষ, সাধারণ মানুষ জীবন দিয়েছে, কিন্তু সেই মানুষের ভাগ্যে খুব বেশি কোনো পরিবর্তন এসেছে বলে আমি দেখছি না। এখানে স্বল্প সংখ্যক মানুষ গণ অভ্যুত্থানের বেনিফিশিয়ারি, কিন্তু প্রায় 290 জনের বেশি মানুষ একেবারে প্রান্তিক। তাদের অনেকের ঘরে এখন খাবার জোটে না, মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায়। এবং সরকারের কাছে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। যে সংস্কারের কথাটা আমরা এতদিন ধরে বলে আসছি, গত 2 দিন আগে দুর্নীতি বিষয়ক যে সংস্কার কমিশন গঠিত হয়েছিল তার প্রধান ছিলেন ডক্টর ইফতেখারুজ্জামান টিআইবির। তারা যে সংস্কার প্রস্তাবটা দিয়েছিলেন, 1 বছর পর তিনি বিবৃতি দিয়ে বলছেন আমি হতাশ হয়ে গেছি। অর্থাৎ তারা যেভাবে পুনর্গঠনটা প্রত্যাশা করেছিলেন, সরকার সেখান থেকে অনেক দূর সরে গেছে। আমরা কথায় কথায় ফ্যাসিস্ট বলছি, স্বৈরাচার বলছি, কিন্তু সেই স্বৈরাচারকে নিয়ে যে টানাটানিটা, কাড়াকাড়িটা দেখছি, এটা কি মানুষ দেখছে না? জাতীয় পার্টির সরকারি যে অংশটি, আনিসুল ইসলাম মাহমুদ, তারপরে রুহুল আমিন হাওলাদার, এরা তো প্রত্যেকে আওয়ামী লীগের বেনিফিশিয়ারি। আপনি তাদেরকে মাঠে নিয়ে আসছেন কেন? তারা কিভাবে মাঠে এলো? সরকারের যারা, আপনি যদি রিয়েলি যদি ফ্যাসিবাদকে এবং ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে থাকেন, তাহলে শেখ হাসিনার সাথে যে মন্ত্রিত্ব করলো, শেখ হাসিনার দলের যারা আছে তাদেরকে আপনি আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। আনিসুল ইসলাম মাহমুদের বিরুদ্ধে আমার জানা মতে একাধিক মামলা আছে। পুলিশ কেন তাকে ধরে না? কেন শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে নিয়ে যায়? শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে নিয়ে যায়, অমুককে তমুককে যাকে পায় তাকে নিয়ে যায়। কিন্তু এই যে আনিসুল ইসলাম মাহমুদ সহ আওয়ামী লীগের বেনিফিশিয়ারি যারা এখন সরকারি জাতীয় পার্টি করছে, তাদের বিরুদ্ধে পুলিশের কোনো অ্যাকশন নেই। তার অর্থ হচ্ছে যে আপনি যেখানে যতটুকু প্রয়োজন, আপনি কোথাও আওয়ামী লীগকে ইউজ করছেন। কুমিল্লায় গিয়ে বলছেন মুজিব ভাইকে তো এবার ভোট দেওয়া যাবে না, মুজিব ভাইয়ের ভোটটা আমাকে দিয়েন, জামাতের তাহের সাহেব বলেছেন। অর্থাৎ এখানে আপনি ফ্যাসিবাদকে, যাকে বিদায় করেছেন তাকে ইউজ করছেন নিজের স্বার্থে। গণ অভ্যুত্থানের যে ছাত্ররা সামনের কাতারে লড়াই করলো, দল গঠন করলো, ছাত্র সংসদ নির্বাচনে তাদের যে ভয়ঙ্কর যে পরাজয়টা ঘটলো, সেই পরাজয়ের ভেতর থেকে আমার ধারণা যে আমরা যে ধরনের মানুষের মাইন্ড সেট আপটা তৈরি করেছিলাম, আমি ডাকসু সহ অন্য জায়গাগুলোর কথা বলছি, অর্থাৎ মানুষের যে ওই যে সেন্টিমেন্টটা ছিল, সেখান থেকে গত 1 বছরে এই মানুষকে অনেক দূরে নিয়ে গেছে। আচ্ছা, আমি একটু তাসলিম আক্তার আপনার কাছে, যেহেতু শরীফুদ্দিন শরীফ কথাটা উঠালো, বড় দলের অনেকে পেলে আমি প্রশ্নটা করি যে নির্বাচন যখন হচ্ছে, ভোটের হিসাব যখন হচ্ছে, তখন একটা বড় অংশ একটা আলোচনা আছে যে যারা আওয়ামী লীগের সমর্থক তাদের ভোটটা আসলে কোথায় যাবে। আপনি কি নির্বাচনের মাঠে বড় দলগুলোর মধ্যে এই আওয়ামী লীগের যারা সমর্থক বা ভোটার আছেন তাদেরকে নেওয়ার কারাকারির ব্যাপারটাকে আপনি খেয়াল করছেন? কারাকারির ব্যাপারটা আসলে ওইভাবে প্রকাশ্যভাবে আমি খেয়াল করি নাই বা আমার সামনে আসে না, কিন্তু এই হিসাবটা তো নিশ্চয়ই হবে। মানে মানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যারা ভোটার, তারা আসলে কোথায় ভোট দেবেন সেই হিসাব নিকাশ তো সবসময় নির্বাচন আসলে হয়। এবং নির্বাচন আসলে আসনের কথা বলেন, কোনো নেতৃত্ব কোথায় দাঁড়ালে সেটা দলের জন্য ভালো হবে, সেই হিসাব নিকাশগুলো কিন্তু হয়ে থাকে। ফলে এখানে শুধু আওয়ামী লীগের ভোটের হিসাব না, এখানে প্রত্যেকটা ধর্ম ওর জনগোষ্ঠী আছে, এখানে বিভিন্ন জাতিসত্তা আছে, প্রত্যেকেরই যে তাদের ভোটের অধিকার তারা সেটা প্রয়োগ করতে পারছে কিনা এবং সেটা যাতে কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয় সেটা নিশ্চয়ই বিবেচনা করতে হবে।